হ্যাপি বার্থডে রুম্পা। এ কি হাই বলছে? আমার ঘুম পাচ্ছে, কিন্তু আজকে আমার জন্মদিন, আমি ঘুমাবো না। আমার চোখ মুখ দেখলেই বোঝা যাবে যে আমার ঘুমে চোখ আস্তে আস্তে ঢুলে যাচ্ছে, ঘুমানো যাবে না। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জলসাচি। আজকে আমার জন্মদিন। ঘুম থেকে উঠেই প্রথমেই আমি ফোনটা হাতে নিয়েছি, তারপরেই দেখতে পাচ্ছি দিদি একটা কি বড় পোস্ট করেছে। সবাই কত 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 কমেন্ট করেছে, কি ভালো। কিছুটা কমেন্ট কিন্তু আমরা কাল রাতেই পেয়ে গেছি। আর আজকে আমি কত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, ওই শুধুমাত্র তুই আমাকে মর্নিং ওয়াক নিয়ে যাচ্ছিস বলে। এ নাও, আজ সব ঝিল্লিপোনা ছেড়ে এটা সকাল সকাল পড়ে ফেল। দাদা দেওয়ার আগে না আমার চিন্তা হচ্ছিল যে তুই কিভাবে রাখবি এটাকে। আমি পড়ে দিই এক্ষুনি একদম। আচ্ছা, এটা কেমন বিছানার চাদর চাদর দেখতে লাগে। তুই পড়, তুই আগে পড়। সিরিয়াস, আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছি একটা মশা আসুক, আমি মরবো। বাট ওটাকে আই থিঙ্ক চার্জে দিতে হবে, তার আগে হবে না। আচ্ছা বলছি, এটা তো তাহলে ভালোভাবে শিক কাবাব হয়ে যাবে, এসব কাবাব টাইপের। তুই আজকে ট্রাই করে দেখিস। এই যে আমি পরে নিয়েছি, বেশ ভালো লাগছে। তুই সাদা আমিও সাদা। ও তোর কাছেই আসবে। জিতু, আমাকে হ্যাপি বার্থডে বলবি না? বলবি না হ্যাপি বার্থডে? বলবি না হ্যাপি বার্থডে? বসো। বলবি না হ্যাপি বার্থডে? হ্যাপি বার্থডে বলবি না? তোর সাথে ম্যাচিং করে আজ আমাদের বিছানার চাদর টাদরও পাতা হচ্ছে। এই প্রথম তুই বল দিদি, তোরও এই জিনিসটা পছন্দ হয়েছে? হ্যাঁ, নর্মালি টেডি বিয়ার আমি খুব পছন্দ করি না, বাট এটা আমারও পছন্দ, আমি আর একটা নেব। গুড মর্নিং ফ্যামিলি। কাল রাতে ঘুমাতে ঘুমাতে 1:30, আজ সকাল সকাল উঠে পড়েছি, বাট চোখে মুখে তার হয়তো কোনো প্রভাবই দেখতে পাবে না। ওই আর কি, স্পেশাল ওয়ানের বার্থডে। ওয়েদার আপডেট, আকাশ আংশিক মেঘলা, বাট মন রৌদ্রোজ্জ্বল। এই হচ্ছে আমাদের ড্রেসিং টেবিলের অবস্থা। আর এটারই তোমরা ট্যুর চাও, ঠিক আছে দেব, তবে ওই যে বললাম রুম্পার এক্সামটা যাক। এই কেকটার কথা আমার মনে ছিল, তাই খিদেটা এত জোরে পাচ্ছে। এ তো খাবে বলছে। ভাগ্যিসও খেতে পারে না, আমি কিন্তু ওকে ভাগ দেবো না, তোকেই দেবো কিনা ভাবছি। না না, তুই খা। কি আনি আছো? বলছি আমি একটু ফেলে ফেলবো প্লিজ, স্নানটা করে তবে। আমার কেন জানি না বার্থডে কেকের থেকে না ছোট ছোট পেস্ট্রি গুলো খেতে বেশি ভালো লাগে। মাংস কত করে নিল? বাবা, দাম কমছে না। সিরিয়াসলি কমছে না। এ ঘুম ছাড়ছে না নাকি? না, কালকে কত রাত হয়েছে বলতো। আচ্ছা ওসব ছাড়, ওসব ছাড়। তো বার্থডে গাল আজ সকালে কি খাবে? লুচি, পরোটা? আমি কি পূজালি যাবো একবার? আমাকে হয়তো এমনিও বেরোতে হবে। আমি ভাবছি আমি আজকে একটু এখন ভালো কিছু আমি আই থিঙ্ক আমি গেস করতে পারছি। একদমই পাস্তাই খাবো। মা চিকেন এনেছে, চিকেন পাস্তা। ও মা, চিকেন পাস্তা। এইরকম দিন যেন প্রতিদিন আসে, আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে কি খাওয়াবে না হবে। আমি ধরো কোনোদিন বললাম হ্যাঁ পরোটা করে দেবে, না তেলের জিনিস তুই আর খাস না। আর আজকে আমি যা বলবো তাই হবে। সকাল সকাল মনে হলো একটু সাজুগুজু করে নিই, অনুদি তোমার হাতটা পড়ছি। কিন্তু এরকম ভিডিও করলে আমি নবে আটকাতে পারি না। আমি আটকে দিচ্ছি। এটা ম্যাচিং ম্যাচিং হয়ে যাচ্ছে সবকিছু। এই তোর আজকে জুতো ম্যাচিং হয়ে গেছে। সব একসাথে ম্যাচিং করে নিয়েছি। আমি বাইরে বেরিয়েছি কারণ বাড়িতে না একটা মশা পাইনি। সকাল সকাল কোথায় তুই মশা পাবি এখন? এটা এইটা টিপলেই তো হবে রে। আমি জানি না, জয়শ্রী আসুক বলতে পারবে। তুই টিপে না টিপে সব করেই দেখ, পেয়েছিস মশা?
চলো এবার পরে ব্যাপারটা কি হচ্ছে বলতো? কারেন্ট আছে এখনো? হাত দিস না, হাত দিস না। এটা অফ করে দিয়েছি তো। চলো দেখি পরেরটা। এবার আমাদের ওই দিকটা দেখবো মশা আছে কিনা। এই পাটা একটু খুলে রাখি। এরকম ভাবে কেউ মশার পেছনে ধাওয়া করে না, তাও জন্মদিনের দিন। থাক না, মুখের কাছে, মুখের কাছে। একটু একটু একটু, এই তোর মুখে লেগে যাবে। হচ্ছে হচ্ছে হচ্ছে, সব মশা মেরে ফেলবে। সকাল সকাল পেয়েছে। হ্যাঁ, পুরো পূজালের মশা মারার দায়িত্ব আজ থেকে রুম্পার। এই যে এই যে এই যে উঠছে, এই যে এই তো উড়ছে। আর বাড়িতে আমি মশা ঢুকতেই দেব না। আর তাহলে ধূপের খরচটাও বেঁচে যাবে। ওই যে লম্বা লম্বা ধূপ, অল আউট। শুনেছি খুব এটা কম দিন যায়। যে কি করে এডিটিং হবে না আমার চিন্তা হচ্ছে। আজ তোকে এডিটিং এর কথা ভাবতে হবে না। ঘড়িতে বাজে 11:15। পুজো দিতে যাবো। স্নানটা সেরে আয়, আর স্নান সেরে আয় যেটা পড়বি। সব জিনিস আমার বাঁ হাতে তোকে দেয়া হয়ে যাচ্ছে শুধু এই ভিডিও করার জন্য। খোল একবার। তুই কি জানতি সোনু দিদি আমাকে ওই হারটা দেবে? সিরিয়াসলি আমি না পরে ভাবছি। আসলে কিছুই না, কি বলতো, টেলিপ্যাথি। ঘড়িতে বাজে 11:15। আমি চললাম স্নান করতে। এবার নেক্সট লুকে দেখতে পাবে আমাকে আবার। বাহ, কি সুন্দর লাগছে রে তোকে। সুন্দর বলে আর মুখে চুল ঢুকে গেল আমার। আচ্ছা, একটু সেজে গুজে নাও। স্নান করে হালকা পাতলা ভাবে রেডি হয়ে নিয়েছি, সমস্ত কিছু পরে নিয়েছি। এবার কথা হচ্ছে, আমি একটুখানি ভাবছি আজকে আমি পুজো করব। প্রচন্ড রান্নার কাজে ব্যস্ত। আমি বললাম আমি একটু কাজ নয় করি না আজকে। এখন আবার কচুরি হবে না, এটা রাতের জোগাড়। দুপুরে কি ভাত লুচি একসাথে খেয়ে নিবি নাকি? এত দেরি হলো তোর? বন্ধু এই লাস্ট আমাকে উইশ করছে মনে হয়। আমি নেবই না কিছু। নিতে হবে, তোমারই পছন্দের জিনিস। আবার কেন তুই এত এনেছিস বলতো? কোনো কিছু কি আছে? যে মাথাটা তো আমিও বুঝতে পারছি না। এটা পুটি, পুটি। আয় আয় আয়। আমি যেগুলো খেতে ভালোবাসি দিয়েছে বাবারে আঙ্কেল। এমন ভাবে ওর হাতে দিচ্ছিস যেন জিনিসগুলো ওই পাবে। হ্যাপি বার্থডে বলো আমাকে। আজকে তুই কিন্তু দিনে 50 বার হ্যাপি বার্থডে বলবি, কারণ ও 12টার সময় ওকে উইশ করেনি। ও বস করে ঘুমাচ্ছিল। আরে তুমি তো, আমি ভাবলাম ঘুমাবে তাই করি। সবাই ভেবেছে রুম্পা 12টার সময় কাল ঘুমিয়ে পড়বে, কিন্তু কার্যক্ষেত্রেও জেগেছিল। ভিডিও করেছি তো আমরা। মা বললো আজকে মাই পুজোটা করবে, আমি সেমনি ঘর করে নি। এক্সামটা ক্লিয়ার করে দাও ঠাকুর। একদমই 40 নম্বর আর পরীক্ষা, কি পরীক্ষা দেবো কি জানি। জয়ের ঘড়িটা পছন্দ হয়েছে। এত পছন্দ হয়েছে, ওইটা পরেই খেয়েছে, ওটা পরেই শুয়েছে, ওটা পরেই ঘুমিয়েছে, আবার ওটা পরে ভাবছিল বাথরুমেও যাবে। আসলে কি বলতো, এই যাকে আমি কোনো জিনিস দিই না, এত সার্চ করি তার ব্যাপারে। জয়সিনে একটা অন্য পছন্দ করেছিল, আমি আগেই বললাম, বাট আমার মনে হলো ওই কালারটা ওকে দারুণ লাগবে। আমি না শান্ত সেরে দিই, কারণ ওদিকে রান্না তো মাই সামলাচ্ছে, আমার কোনো কাজ নেই, ফ্রেশ হয়ে নি। সত্যি পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে ওর। জয়শ্রীকে না আজকে আমি এইটা একটু বলতে দিয়েছিলাম, মাস্টার শেফ হয়ে গেছে ফেস প্যাক। বলছি আমাদের বাড়িতে তো ওই ব্লেন্ডার নেই, যখন আমি কেকটা বানাই তখন তো একটু ফাটিয়ে দিতে পারিস তুই। রাখতে তো পারো তুমি।
শুধু বেরিয়েছি, আমাদের এখনো পুজো দেওয়া হয়নি। ঠাকুর মশাই কি আসবে না নাকি আজকে? পুজো হয়নি তো এখনো? পুজো হবে তবে। মশাই কখন আসবে তো আমরা ঠিক জানি না, তাই বড় বড় মা, আমার কি হবে? বড় মা, হ্যাঁ বড় মাকে বলে যাচ্ছে ঠাকুর মশাই এলে আমাদের ডাকতে। আমরা তো ওখান থেকে চলে এলাম, ঠাকুর মশাইয়ের কোনো পাত্তা নেই বলে। এসে তো দেখছি চারিদিকে সার্দি হনুমান এসেছে, মানে আমরা বাড়ি ফিরবো কি করে ভয় লাগছিল। আজকে না একটা সত্যি কথা বলি, কোনো কাজ পাচ্ছি না, কেমন যেন ঘুম ঘুম পাচ্ছে। সবাই সবাইকার কাজে ব্যস্ত, আর আমি এদিকে বোর হচ্ছি। মারাত্মক খিদে পেয়েছে, আর এইরকম খাবার চোখের সামনে। ভিডিওগুলো সিরিয়াস না খুব বড় বড় হয়ে যাচ্ছে, তাই পার্টে পার্টে দিচ্ছি। নেক্সট পার্টটা আসছে দুপুরের খাওয়া দাওয়া, দেখতে ভুলো না।